সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করতে পারিনি গত 2 দিন থেকে তেমন কোনো ভিডিও। সো আমি এখানে লাইভ ট্রেড করব পার্সোনালি লাইভ ট্রেড করে আপনাদের সাথে শেয়ার করব লজিক অ্যান্ড আমিও প্রফিট করতে পারি কিনা সেটাই দেখাবো। সো আজকের প্রফিটটা যদি আমি এখন পর্যন্ত দেখাই $57 প্লাস আর কি। সো এখানে আমি লাইভ ট্রেড করবো জাস্ট আমার ব্যালেন্সের 1%-এরও কম ইউজ করবো, $10 ইউজ করবো। যদিও দুই একটা লস হয় যেন আমার তেমন একটা মানে লসের দিকে না যায়, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি। এখান থেকে ভাই আমি কিন্তু আমার পার্সোনালি যত স্ট্র্যাটেজি আছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। এটুকু বোঝার চেষ্টা করেন যে আমার পার্সোনালি স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু এখানে ভিডিওটা মেক করতেছি অ্যান্ড আমি পার্সোনালি ট্রেড করতেছি, আন্দাজে তো ট্রেড করতেছি না, বুঝছেন। অ্যান্ড আপনারা যদি ভাই এগুলা বুঝতে পারেন অ্যান্ড মার্কেটে আপনি প্রথম অবস্থায় ডেমোতে প্র্যাকটিস করেন অ্যান্ড ডেমোতে প্র্যাকটিস করে যদি এগুলো আপনি মাইন্ডসেট আপ করতে পারেন নিজের মধ্যে, সো ভালো একটা প্রফিট আমার মতো গেইন করতে পারবেন। আই হোপ যে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো যাই হোক, এখানে একটা যদি হরিজন্টাল লাইন ড্র করে নেই, বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শর্টলিভাবে শেষ করার চেষ্টা করব। ওকে, উপরের দিকে কোনো উইক নাই। সো এখান থেকে আমি ডাউনের জন্য নিয়ে নিলাম ট্রেড একটা। ওকে, দেখেন ডাউনের জন্য কেন ট্রেডটা নিলাম আপনারা, আমি লজিকটা বুঝিয়ে দিতেছি। জাস্ট এখানে একটা লেভেল ড্র করে নেই। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, রেজিস্ট্যান্সকে সুন্দরভাবে টাচ করছে। সো যাই হোক, লস হোক প্রফিট হোক, কিন্তু দেখেন লজিকের উপরে ট্রেড করছি, এই ক্যান্ডেলে কিন্তু উইক নেই। অ্যান্ড আপনারা একটু খেয়াল করে দেখেন তো, এই যে ক্যান্ডেলগুলা, সরি একটু মিস্টেক হয়ে যাইতেছে, জাস্ট একটু খেয়াল করে দেখেন এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোর থেকে এই ক্যান্ডেলটা স্ট্রং না। এই যে উইক মানে ছোট থেকে বড় হইতেছে, ক্যান্ডেল কিন্তু ছোট থেকে বড় হইতেছে অ্যান্ড সর্বোচ্চ চেষ্টা করছে এখানে বায়াররা আসার, অ্যান্ড উপরের দিকে কোনো উইক নেই। লজিক মোতাবেক এখানে আমি ডাউনের জন্য নিচ্ছি। তো এট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি প্রফিট আসে কিনা। সে যদি ওয়ার্কিং করে সুন্দরভাবে লজিক মোতাবেক, সে যদি লেভেলকে ফলো করে অ্যান্ড এই ক্যান্ডেলকে ফলো করে, তাহলে আমাকে প্রফিট দিয়ে যাবে। আই হোপ যে প্রফিট নিয়ে বেরোতে পারবো এই ক্যান্ডেলে। সো সেফটি মার্জিনটাকেও কাজে লাগাইছি অ্যান্ড প্রফিট, এটাই ঠিক আছে। দেখেন এভাবে লজিক বুঝতে হবে, ট্রেড করতে হবে অ্যান্ড প্রফিট আনতে পারবেন। সো যাই হোক, এখানে লেভেলকে সে রেসপেক্ট করছে, এখানে লাস্ট অফ দি এখানে ডজি ক্যান্ডেল মেক করে দিছে, ঠিক আছে। গ্রাভেস্টোন ডজি ক্যান্ডেল মেক করে দিছে, তো সমস্যা নাই। যেহেতু এই ক্যান্ডেলটা আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ ভাই ক্যান্ডেলের কনফার্মেশন তেমন একটা পাই নাই। যে ক্যান্ডেল মেক করছে গ্রাভেস্টোন মানে ঠিক আছে, তবে উপরের দিকে একটু গ্যাপ আছে উইক লেভেলটা। সো এই ক্যান্ডেলে আবার টাচ করে আসছে যেহেতু, তো যাই হোক এটাতে আমার একটু কনফিউজ মনে হইতেছে, তাই আমি এখানে ট্রেড করব না, কারণ লাস্ট অবধি এটা ফ্লিপ করতে পারে, ঠিক আছে। সো যাই হোক, প্যারা নাই, যেহেতু লেভেল ধরে আমি ট্রেড করব। প্রিভিয়াস লেভেল সুন্দরভাবে ওয়ার্কিং করছে, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় বা উইকটা কাভার করে এই যে গ্যাপ লেভেলটা, তাহলে আমি পরে ক্যান্ডেলটা থিঙ্কিং করতে পারি যে ডাউনের জন্য আসার। সো দেখি লাস্ট সেকেন্ড পর্যন্ত এখানে কি করে। না এখানে ডজি মেক করছে তো, এবং তেমন একটা স্ট্রংলি সেলার আসেনি। সো মার্কেট চাইবেও এখান থেকে আবারও আপের জন্য যাওয়ার, তবে সেফটিতে আমি আপের জন্য যেতে পারি, এখানে ডাউনের জন্য এখন আর আসতে পারতেছি না, কেননা তেমন একটা স্ট্রংলি এখানে সেলাররা আসতেছে না। সো যেহেতু সেলাররা স্ট্রংলি নাই, তাহলে এখানে বুঝতেছি যে এখানে বায়ারদের একটা মোমেন্টাম যে প্রেশার ক্রিয়েট করছে হাইলিভাবে, সো সেটাই সারা কন্টিনিউ করার চিন্তা ভাবনা করতেছে তারা। সো দেখি বায়াররাই কিন্তু এখানে অ্যাক্টিভ হইতেছে, বাট আমি সেফটি ছাড়া এখানে ট্রেডটা নেব না, কেননা সেফটির বাইরে ট্রেড করলে একটা বোকামি। সো দেখি আজকের প্রফিট এখন পর্যন্ত মোটামুটি একটা। তো দেখেন এখানে কিন্তু সেফটি ছাড়া, এখানে আমি বললাম না সেফটি ছাড়াই রিস্কি হবে। সো দেখি, সো প্যারা নাই, আমি ট্রেড নিতে পারি নাই, সমস্যা নাই, তবে সেফটি ভালো মতো দিলে লস হোক প্রফিট হোক ডাজন্ট ম্যাটার, বাট ট্রেডটা নিতাম। সো যেহেতু দেয়নি, সো সেহেতু আমি নিলাম না। আর এই ক্যান্ডেল যদি রেড হয়, উইকের ভেতর ক্লোজিং করে, আমি আপের জন্য যাব, মানে সেফটি অবশ্যই ইউজ করব, কারণ সেফটি ছাড়া আমি ট্রেড কমই করি, আপনারা ভালো করে জানেন আমাকে যারা পার্সোনালি ফলো করেন। সো একটু নিচে নামলে আপের জন্য আবারও যাবো, যেহেতু এখানে আরেকটা লজিক আছে, ক্যান্ডেল স্টিকের এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। সো যাই হোক, একটু নিচে আসলেই যাবে। আচ্ছা আমি নিয়ে নেই। ও রে ভাই, উপরে পড়লো, দেখেন এটা একটা সমস্যা, মানে আমি নিতে চাইলাম এখান থেকে, তারপরে উপরে যে পড়লো, সমস্যা নাই, যদি এটা ডজি বানায় লস হবে, ডাজন্ট ম্যাটার, লস হোক প্যারা নাই, জাস্ট আপনাদের বোঝাচ্ছি। দেখেন আমার লস যদিও হয় প্যারা নেই, কারণ আমি ব্যালেন্স মানি ম্যানেজমেন্ট করতেছি, ঠিক আছে, মানি ম্যানেজমেন্টটা ফলো করতেছি। আপনারা হইলে তো ভাই ব্যালেন্সে 50%, 80% বা 100% মাইটা দিয়ে বসে থাকেন, এক ক্যান্ডেলে সব কিছু চান। দেখেন আমার ব্যালেন্স 1369, আমি ইউজ করতেছি 1%। সো আমার একটা দুইটা লস হলো, আমি আর কোনো যায় আসে না এখান থেকে। সো দেখি এখানে দেখেন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, প্যাটার্নটা হচ্ছে কি
একটা গ্রিন ক্যান্ডেলের ভেতরে 3টে রেড ক্যান্ডেল আসছে, যে রেড ক্যান্ডেল 3টে স্ট্রংলি না, আর 50%-এর উপরে ক্লোজিংটা দিচ্ছে। আর এই ক্যান্ডেলের যে লাস্ট অফ দি রেড ক্যান্ডেল মানে সেলার ক্যান্ডেল আছে, দেখেন এটা প্রফিট সেলার ক্যান্ডেল আছে, পুরোটাই কিন্তু উইকের ভেতরে ক্লোজিং করছে। সো এখানে ইজিলি আমি বুঝতেছি আপের জন্য নিব। আর এখানে আমি আপের জন্য নিতে চেয়েছিলাম সেফটিতে, বাট সেফটি তো আমাকে উল্টা সেফটি দিয়ে দিছে। সো সমস্যা নাই, তারপরেও এটা প্রফিট হয়ে গেছে ডিপলি অ্যান্ড বুম। সো দেখেন এখনকার প্রফিটটাও যদি দেখাই, আরে ভাই কোথায় যায় এখানে বুঝতেছি না। আচ্ছা ওয়েট, এখানে হ্যাঁ $75 চলে গেছে। সো দেখি এখান থেকে মোটামুটি একটা প্রফিট চলে আসবে, মানে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারছি। সো জাস্ট একটু হোল্ড করুন, একটু হোল্ড। আমি এখানে আরও ট্রেড করবো ভাই, 2-1টা ট্রেড করার চিন্তা ভাবনা করি। দেখেন আমি কিন্তু আপনাদের লাইভ ট্রেড করে বুঝাই দিতেছি ভাই, মার্কেট থেকে কীভাবে প্রফিট নিয়ে আসবেন, কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কীভাবে রুলসের মধ্যে থাকবেন। তাহলে তো ভাই দেখেন এখানে কিন্তু উইক সেটতেছে, যেহেতু উপরে আমার একটা লেভেল ড্র করা আছে। আমি যদি কালারটা একটু হালকা চেঞ্জ করে নেই, সুন্দরভাবে উপরে ওকে হালকা একটু উপরে ক্লোজিংটা করছে। তবে এখানে একটু সমস্যা করতে পারে, মার্কেট এখান থেকে আরও আপে কন্টিনিউ করতে পারে। যেহেতু হালকা, দেখি পিভিসে কোনো গ্যাপ আছে কি না। না, একদম উপরে পড়ছে, যেহেতু আমি এখানে ভালো করে ড্র করে নিই, কারণ একটু গ্যাপ মানেই সমস্যা, ঠিক আছে। আচ্ছা এখানে হালকা একটু ড্র করে নিলাম, একটু উপরে চলে গেছে, দেখছেন কত উপরে। তো এখান থেকে আমি আপের জন্য যাব এখন। সো যেহেতু যতই যাই করুক না এখানে, যেহেতু ব্রেকআউট করছে আমার লেভেল প্রিভিয়াস লেভেলটাকে, সেহেতু আমাকে আপেই যেতে হবে, যেহেতু এখান থেকে আপটের মার্কেট কন্টিনিউ করতেছে। আপনারা যদি দেখেন এখান থেকে কিন্তু আপটের মার্কেট কন্টিনিউ করতেছে, বোঝার চেষ্টা করেন। আমি এখানে চাইলে কিন্তু ডাউনে নিতে পারতাম, বাট আমার লেভেলের ওপরে যেহেতু ক্লোজিং করছে, তো সেহেতু আমাকে সেফটিতে আপে যাইতে হবে। সো এই জন্য আমি আপের জন্যই গেলাম। তো এট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখেন আমার প্রফিট আসে কিনা। সো আর মাত্র 10 সেকেন্ড আছে, আমি যেখান থেকে সেফটি করছি অলরেডি চলে গেছে, অনেকটা উপরে চলে গেছে। তো তারপরও ভাই মার্কেট তো মার্কেটই, অ্যান্ড ওকে বুম, দেখছেন প্রফিট। এটাই হচ্ছে লজিক ভাই, লজিক বুঝে ট্রেড করবেন, ইজিলি প্রফিট নিয়ে আসতে পারবেন। সো মার্কেট বুঝতে হবে আপনাকে। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এখানে অ্যানালাইসিসটা করলাম, যে যেহেতু পিভিসি একটু গ্যাপ ছিল, আমি আরেকটু ওটা উঠতো আর কি। কারণ ভাই একটু গ্যাপ লেভেল থাকলেই কিন্তু মার্কেট কিন্তু ওর মতোই কাজ করবে, ঠিক আছে। পিভিসি যদি এটাও পারফেক্টলি বসছে, আচ্ছা একটু হালকা উপরে পড়ছে, সমস্যা নাই। গ্যাপ লেভেলটা ফুলফিল করার পরেও তারপরেও কিন্তু মার্কেট আমার এখানে আপে ক্লোজিং করছে। তো সুন্দরভাবে ব্রেকআউট যেহেতু করছে, আর এই ক্যান্ডেলটা আমাকে একটু ওয়েট করতে হবে যে কি আরেকটা ট্রেড করতে পারি কিনা। সো টপে গেলাম, তারপরে হলো 84। ওকে ব্রেকআউট যেহেতু করতেছে ভাই, লেভেল ফলো করেন ভাই সুন্দরভাবে, কারণ রিয়াল মার্কেট প্রাইস অ্যাকশন লেভেল, তারপরে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। ভাই মার্কেট সবসময় প্রাইজের ওপরেই চলে, প্রাইস ছাড়া এখানে চলবে না। আপনি যতই এখানে ক্যান্ডেলস্টিক দেখেন, একটা রেড, একটা গ্রিনের পর আর একটা রেড, হ্যাঁ এগুলা ওয়ার্কিং করে, তবে অ্যাভেলেবেল না। তবে আপনার সবসময় মার্কেটে টিকে থাকার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন লেভেল ক্যান্ডেলস্টিকের রিয়াকশন, ভাই আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এর বাইরে যদি যান তাহলে পাবেন না। সো এখানে অলরেডি আপের দিকে কন্টিনিউ করতেছে, আমাকে ট্রেড এক্সিকিউট করতে পারবো কি না দেখি আগে। আমি এটা কপি করে নেই। আচ্ছা এখান থেকে একটা যদি লেভেল আর একটা মেক করে দিই, যেহেতু এখানে উইক লেভেল টাচ করছে। সো এই লেভেলটাও একটু গ্যাপ আছে হালকা, এই লেভেলেও একটু উইক লেভেল টাচ করছে। সো সমস্যা নেই, এখানে উইক লেভেল দুই দিকে উইক লেভেল টাচ করছে, তার মানে এখানে গ্যাপ আছে। সো এখানে ট্রাই করতেছে সেম মার্কেটটা এইরকমভাবে, একটু বোঝার চেষ্টা করেন, এইরকমভাবে সেম তৈরি করার চেষ্টা করতেছে। দেখেন তো এই যে ছোট থেকে বড় হচ্ছে না, ছোট থেকে বড় হচ্ছে না, এরকম চেষ্টা করতেছে, মানে ট্রাই করতেছে। সো আমাকে এখানে কি করতে হবে, জাস্ট একটু হোল্ড করতে হবে, অ্যান্ড মার্কেট থেকে প্রফিট আনার জন্য বুঝতে হবে, লজিক বুঝতে হবে এখন। ওকে ক্যান্ডেল স্টিকের রিয়াকশন বলতেছে, মানে ক্যান্ডেলের মুভমেন্ট বলতেছে ক্যান্ডেল ডাউন। সো 110% ডাউনে আসার পসিবিলিটি আছে, কারণ এই যে 400 লেভেলকে সে রেসপেক্ট করছে। ভাই বুঝছেন, এখানে আমি ট্রেড নিতে পারলাম না, জানি না পারবো কি না। তবে এখানে বুঝতে হবে এই যে 400 এটা একটা স্ট্রং লেভেল, ঠিক আছে। স্ট্রং লেভেলকে রেসপেক্ট করছে 100% আর কি, 110%-এর মতো চান্স আছে এখানে ডাউনে আসার এটা। সো আমি মিস্টেক করে ফেলছি, সো প্যারা নাই, মার্কেট যেহেতু 100% বলতে কোনো কিছুই না, তারপরে বললাম আর কি। দেখেন তারপরে উইটা যাচ্ছে, যদি ভাই এটা বাই চান্স কোনো কারণে উইটা যায়,
পরে ক্যান্ডেল আমি মিস করব না, ডাউনের জন্য নিয়ে নেব সেফটি ছাড়াই, ঠিক আছে। আর যদি ভাই এটা লজিক মোতাবেক কাজ করে, গ্রিন ক্যান্ডেল মানে সরি রেড ক্যান্ডেলে মেক করে বুলিশ বেয়ারিশ ক্যান্ডেলে চলে আসে, তাহলে ভাই কিচ্ছু করার নাই, কারণ মার্কেটের মতোই ওয়ার্কিং করছে, আমার অ্যানালাইসে ওয়ার্কিং করছে, বাট আমি নিতে পারি নাই, সো কিছু করার নাই। ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, সো যাই হোক আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, যত দ্রুত পারতেছি শর্ট করার চিন্তা ভাবনা ভাই। তারপরে ভাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে লাইভ ট্রেড কীভাবে করবেন অ্যান্ড প্রফিট কীভাবে নিয়ে আসবেন, অ্যান্ড মার্কেট থেকে প্রফিট আনা খুবই ইজি। সো যাই হোক আমি ট্রেডটা নিতে পারবো কিনা জানি না, তবে এখান থেকে একটা এক্সিকিউট অফের জন্য নিতে চাইলাম, এই লেভেলটা যেহেতু রেসপেক্ট করছে, সো জানি না, এই ট্রেডটা পাবো না। আচ্ছা যাই হোক ভাই, আমি এখানে সুন্দর মতো সেফটি মার্জিনটা পাইছিলাম বাট নিতে পারিনি, সো সমস্যা নেই, আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, যতটুকু পারছি ভাই বোঝানোর চেষ্টা করছি আপনাদের। অ্যান্ড যদি ভাই এগুলা কাজে লাগান অ্যান্ড লজিক মোতাবেক কাজ করেন, ট্রেড করেন অ্যান্ড মার্কেটে সময় দিয়ে বোঝেন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।